ফিরলাম বিরতির পর। সমবায় সমিতির 14 কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীকে। নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে 14 কোটি টাকা তছরূপের অভিযোগ সমবায় সমিতি থেকে জানা গেছে। কালীনগর সোসাইটির 14 কোটি টাকা একেবারে হাতিয়ে নিয়েছেন এবং ওই সোসাইটির একজন সদস্য। তার দাবি, দীর্ঘ 2014 থেকে 2020 সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন। সেই সময় তিনি এত কোটি টাকা করেছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারী মহিলা। সেই মোতাবেক তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীতে কোর্টের নির্দেশে অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে অ্যারেস্ট করলো? মানে ইন্টারন্যাশনালি করেছে, কারণ আমাদের সাহারা কোঅপারেটিভে টাকা আছে, সব কোঅপারেটিভের নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। রেজিস্ট্রার নিজে তদন্ত করে গেছে, সব চলছে। কেন এটা তো সুপ্রিম কোর্টেছে যে আমরা তো কোঅপারেটিভে সাহারা কোঅপারেটিভে আছে ইনভেস্ট করেছি। এই কমপ্লেনটা কে করেছে? আমি নন্দিনী ঘোষ। উনি কে ছিলেন? উনি কেউ না, আমাদের সাধারণ একজন সেভিংস হোল্ডার। উনি মেম্বার না কিছু? উনি মেম্বার না, উনি সাধারণ একটা সেভিংসের গ্রাহক। আচ্ছা, মানে এই টাকাটা কিভাবে নেওয়া হয়েছে বলে ওনার মানে আপনারা দেখছেন না? উনি তো বলছেন যে 14 কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে। ওটা কেন হচ্ছে, আমাদের সব হিসাব আছে, সব সার্টিফিকেট আছে। 13 কোটি 40 লাখ টাকা আমাদের যে মানে গভর্নমেন্টও ওই ইয়েও দেখে গেছে, সব ঠিকঠাক আছে, কাগজপত্র সব অরিজিনাল আছে, সব কোনো অসুবিধা নেই। তাহলে টাকা নয়ছয় করে যে এই শিবনাথ চৌধুরী মানে কি পদে ছিলেন? উনি মানে চেয়ারম্যান ছিল, এখন হচ্ছে ডাইরেক্টর। কোথাকার? কালীনগর কোঅপারেটিভ। আর শুনতেই পেলেন যে একেবারে এই অভিযোগ যে মিথ্যা, এই তার ফলে যে আজকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টিকেও কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে সমবায় ব্যাংকের ম্যানেজার এবং অন্যান্য কর্মীদের তরফে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।